শাস্ত্রে দুই রকম ভক্তির কথা বলা হচ্ছে, প্রসেস, বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি। তো এক একজন আচার্য এক এক রকম যে বলে, এই দু রকম ভক্তির কথা, এটাকে সামঞ্জস্য কিভাবে করবে কনিষ্ঠ ভক্ত? কিভাবে সামঞ্জস্য করবে কনিষ্ঠ ভক্ত সেটা প্রভুপাদ বলে দিয়েছেন। প্রথমে আমার স্বাভাবিক শ্রদ্ধাই নাই, অতএব সেই জন্য আমাদের স্বাভাবিক শ্রদ্ধা প্রথম উৎপাদন করবার নিমিত্ত সেই জন্য শাস্ত্র বৈধি ভক্তি আলোচনা, বৈধি ভক্তি বিধান করেছেন। বৈধি ভক্তিতে যেমন এই প্রভুপাদ অসংখ্য মন্দির প্রতিষ্ঠা করেছে, সেখানে রাধা গোবিন্দ মহাপ্রভু মূর্তি স্থাপন করেছেন, করে শুদ্ধভাবে বিধি মার্গে, অন্তত কতকটা বিধি মার্গে যত্ন সহকারে, প্রীতি সহকারে যে বিগ্রহের সেবা করতে করতে ভগবানের সঙ্গে একটা নিবিড় সম্বন্ধ সৃষ্টি হবে। নিবিড় সম্বন্ধ যদি হয়, হবে মানে একবার এরকম কথা নিশ্চয় নেই, কেননা যদি হয়, কেন মানুষের জগৎ বিষয়ে যে প্রীতি বা আসক্তি বা সম্বন্ধ যে রয়েছে, এটা যত গাঢ়তা থেকে ধীরে ধীরে সেটা দুর্বল হবে। আস্তে আস্তে দুর্বল হয়ে সেটা যখন মুক্ত যতটুকু হবে ততটুকু ভগবানের প্রীতি সৃষ্টি হবে। ভগবানের যে পরিপূর্ণ প্রীতি এবং সহজ প্রীতি, সহজ অনুরাগ যতদিন পর্যন্ত না সৃষ্টি হয়, ততদিন পর্যন্ত কোনো ব্যক্তির সে রাধা গোবিন্দে, সে রাধারানীর যে গুচ্ছ, যে রস, সে অচিন্ত রস, সে অচিন্ত সে প্রবেশের কখনো অধিকার হবে না। সেটাকে জোর করে কাউকে ঢুকিয়ে দেওয়া যায় না। সেখানে স্বাভাবিক ভাগ গঠিতে তার সেখানে প্রবেশ হবে। যেমন 5 বছরে একটা মেয়ে ছেলেকে একটা যুবকের সঙ্গে প্রেম করবার জন্য যে প্রীতি, সে কাউকে শিখিয়ে দেওয়া যায় না, এবং শিখিয়ে দিলে সেই মহিলা কখনো প্রেম করতে পারবে না, প্রেমের কোনো ব্যাপারই সে জানতে পারবে না। তখন তার অবস্থা সৃষ্টি হবে, ধীরে ধীরে সে যৌবন প্রাপ্ত হবে। স্বাভাবিক তার মধ্যে তখন সেই পুরুষের সঙ্গে যুবকের সঙ্গে প্রীতি প্রেম কিভাবে হয়, তাহলে স্বাভাবিক উদাহরণে তখন স্বাভাবিক তার সঙ্গে প্রেম হবে। অথচ এটা শুনিয়ে জানিয়ে জোর করিয়ে তাকে বলিয়ে শিখিয়ে ভগবানের প্রেম করে দেওয়া যায় না, ভগবানের স্বাভাবিক অনুরাগ করে দেওয়া যায় না। এগুলো স্বাভাবিক হবে। সেইটার পর শ্রী ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর গোস্বামী তিনি সহজে প্রথম থেকেই সেই বৈধি ভক্তিতে শুরু করে ধীরে ধীরে ভগবানের যাতে প্রীতি হয়, জগৎ সম্বন্ধে প্রীতি থেকে মুক্ত হয়, সে জগতে অনাসক্ত হয়, জগতে নিষ্ক্রিয় হয়, তারপরে ওটা স্বাভাবিক হবে। ওটা জোর করে কিছু শিখে দেওয়ার বস্তু না। ওটা স্বাভাবিক যতক্ষণ না হয়, স্বাভাবিক জগতের প্রতি অনাসক্তি না হয়, ততদিন পর্যন্ত এটা কখনো হবে না। এর জন্য কোনো বিধি নেই, এর জন্য কোনো জোর করে করার কোনো ব্যাপার নেই। এগুলো তার নিজস্ব চেষ্টা, নিজস্ব হৃদয়ে স্বাভাবিকভাবে যতক্ষণ না উৎপন্ন হয় প্রীতি বা অনুরাগ উৎপন্ন না হয়, ততদিন পর্যন্ত তাকে এই সমস্ত বলে শিখিয়ে পড়িয়ে কখনো প্রেম করে দেওয়া যাবে না। অথবা এই একই কথা। হ্যাঁ, দুটো ভাগের দুটো কোনো ব্যাপার, দুটো ভাগ ঠিকই আছে। বৈধি ভক্তি থেকে ধীরে ধীরে ওই অনুরাগীতে যাবে। অতএব এইটাই হচ্ছে হলো একমাত্র পন্থা।